আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতে আরো একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা 6 নম্বর সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করব। 6 নম্বর সৃজনশীল প্রশ্ন, তো প্রশ্নটা আগে দেখে নাও। যে প্রশ্ন হচ্ছে, ও কেন্দ্রবিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, ও হতে 5 সেন্টিমিটার দূরে টি বিন্দু অবস্থিত। ও হতে 5 সেন্টিমিটার দূরে কি বলতো? টি বিন্দু অবস্থিত। তথ্য অনুযায়ী চিত্র আঁকো। খুবই সিম্পল জিনিস এটা, একদম তুমি কি করবা, এবার হচ্ছে ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, ও থেকে 5 সেন্টিমিটার দূরে টি বিন্দু অবস্থিত। তাহলে এই নাও যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই মনে করো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাহলে ও থেকে কত সেন্টিমিটার দূরে? ঠিক 5 সেন্টিমিটার দূরে টি বিন্দু অবস্থিত। এই যে দিলাম যোগ করে, ব্যাচ হয়ে গেল আমার চিত্র শেষ। এরপরে চলো আমরা প্রশ্ন খতে যাই। প্রশ্ন খতে বলছে টি বিন্দু হতে বৃত্তে দুইটি স্পর্শক আঁকো। তো স্পর্শক আঁকতে গেলে তোমরা জানো যে স্পর্শক বৃত্তের একটা মাত্র বিন্দুতে স্পর্শ করে পরিধির উপরে। একটা সরল রেখা যে বৃত্তের পরিধির উপর মাত্র একটা বিন্দুকে স্পর্শ করে, সেটাই হচ্ছে স্পর্শক। তো আমরা যদি এরকম চিন্তা করি যে একটা বৃত্ত, ধরো যে এটা একটা বৃত্ত, এই বৃত্তে একটা স্পর্শক আঁকলাম, এরা মনে করো এবি একটা সরল রেখা এই পি বিন্দুতে ছেদ করলো, তাহলে পি বিন্দুতে হচ্ছে এবি স্পর্শক। বলেছিলাম স্পর্শ হচ্ছে একটা বিন্দুকে স্পর্শ করে, তাহলে পি হচ্ছে সেই বিন্দু। তুমি খেয়াল করে দেখো এতখানি জায়গা দখল করে বসে আছে, কতখানি জায়গা ইন্টারসেক্ট করছে, অনেকখানি জায়গা। স্পর্শক মূলত একটা মাত্র বিন্দুকে স্পর্শ করে, তাহলে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে পি বিন্দু ছাড়া এই অনেক অংশ দেখা যাচ্ছে, কিন্তু হবে কি, বিন্দুর সংখ্যা থেকে আমরা জানি কি, যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, বেদ নেই, শুধুমাত্র অবস্থান আছে, মানে এত ছোট। তাহলে এই এতখানি জায়গা আসলে তোমার হচ্ছে স্পর্শক বাস্তবে আসলে আঁকা যায় না, আমরা জানি। কারণ একটা বিন্দু সেটা বৃত্তের পরিধির একটা সরলরেখা টানলে অনেকগুলো বিন্দুকে টাচ করে, কিন্তু আমাদের মাত্র একটা বিন্দুকে টাচ করবে। তো সেই বিন্দু যদি আমি পি মনে করি, তাহলে পি বিন্দুই টাচ করছে, বাকি সব টাচ করে না, এটা ধরে নিবা তুমি। ঠিক আছে, তাহলে আমরা এটা ধরে নিলাম। তাহলে এইবার ধরো আমাদের চিত্রে বলছে কি যে বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকো। খুবই সিম্পলভাবে আমরা এটাকে আঁকতে পারবো। মনে করো যে একটা বৃত্ত নিয়ে নিলাম, এই নাও একটা বৃত্ত। আচ্ছা, বৃত্তের একটা বহিস্থ বিন্দু, সেটা হচ্ছে একটা বহিস্থ বিন্দু নিলাম এখানে, আর এইটা বৃত্তের মনে করো যে কেন্দ্র। ওকে, তো এই আমরা এখন কি করব, এই বৃত্তের দুইটা স্পর্শক আঁকবো। তো এটাকে আমি একটু নিচের দিকে দিই, এরকম জায়গায় দিই, সমস্যা নেই, যে কোনো দিকে তুমি যে কোনো জায়গায় দিতে পারবা। সেটা হচ্ছে এই দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেন্টিমিটার, প্রশ্নে বলা আছে। তাহলে আমরা যে কাজটা এখন করব, এই দুইটা বিন্দুকে আগে যোগ করে দিব, কারণ একটা বিন্দু আইডেন্টিফাই করার জন্য আমরা এইটাকে এই বিন্দুটাকে আগে যোগ করব, করে দিলাম। আর এই বিন্দুর নাম দিলাম আমরা হচ্ছে টি বিন্দু, আর ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ঠিক আছে, এখন আমাকে যে জিনিসটা করতে হবে, এই সরল রেখাটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কি করতে হবে? সমদ্বিখণ্ডিত। কারণ এর তো সমদ্বিখণ্ডিত করার জন্য আমাদের একটা কম্পাস দরকার হবে। চলো আমরা একটা কম্পাস নিয়ে আসি। এ দেখো একটা কম্পাস চলে এসেছে। এই কম্পাসটাতে আমি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, নেয়ার পরে দুইটা বৃত্তচাপ আঁকবো যে কোনো দিকে। মনে করো যে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, এই যে একটা বৃত্তচাপ, সেম মাপটা থাকবে। আমি একটু আরেকবার দেখাই তোমাদেরকে। এই বিন্দুতে প্রথমে কাঁটাটা সেট করবা, সেট করে তুমি এই যে একটা বৃত্তচাপ আঁকলা, ঠিক আছে, তো ওই সেম মাপটা থাকবে। এখানে তুমি আরেকটা বৃত্তচাপ আঁকো, মাপ কিন্তু একই থাকবে, অর্ধেকের বেশি পরিমাণ। আমি আরেকবার একটু দেখাই তোমাদেরকে। অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে তুমি যদি একটা বৃত্তচাপ আঁকো, এখানে দেখো, এই যে নিলাম, এই যে একটা বৃত্তচাপ আঁকলাম, সেম মাপে আমি এই পাশে আরেকটা বৃত্তচাপ আঁকবো, এই যে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক একই রকমভাবে এই সাইড থেকে আমরা কাঁটাটাকে সেট করব, করে বৃত্তচাপ আঁকলাম ওই সেম মাপে। দেখো বৃত্তচাপগুলো যেখানে মিলিত হলো, এই যে বৃত্তচাপগুলো যেখানে মিলিত হলো, এবার একটা সরলরেখা টেনে দাও, দিলাম একটা সরলরেখা টেনে। এই যে সরলরেখা আমি টানলাম, মানে এদেরকে যোগ করে দিলাম, তাহলে এরা যেখানে ছেদ করলো, দেখো এই যে বিন্দুটা, এটা হচ্ছে আমার নতুন একটা বৃত্তের কেন্দ্র। আর বৃত্তের ব্যাসার্ধ কি হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে, এখানে কাঁটাটা সেট করার পরে তুমি এই হচ্ছে ব্যাসার্ধ নিবা। এই ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকো, এই একটা বৃত্ত এঁকে ফেললাম। দেখো এই বৃত্তটা, আগের যে বৃত্তটা ছিল সেই বৃত্তটাকে মনে করো যে কিউ এবং আর বিন্দুতে, কি বিন্দুতে বলো তো? কিউ বিন্দু আর হচ্ছে আর বিন্দু ছেদ করলো। এরপর আমি টি কিউ এবং টি আর কে যোগ করে দিই। টি কিউ এবং টি আর কে যোগ করলে এই যে দুইটা সরলরেখা আমি পেলাম, টি কিউ এবং টি আর, এটাই হচ্ছে দুইটা স্পর্শক। দেখো টি কিউ একটা স্পর্শক, টি আর একটা স্পর্শক, যা বৃত্তের একটা মাত্র বিন্দুকে কিউ বিন্দুতে এবং এখানে একটা মাত্র বিন্দু যেটা হচ্ছে আর বিন্দু ছেদ করলো। তার মানে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু টি থেকে টি কিউ এবং টি আর দুইটি স্পর্শক। এখন এই যে আমরা অঙ্কন করলাম, এখানে একটা বিন্দু দিয়ে দিই কিউ, কারণ আমার বর্ণনায় তো লিখতে হবে যে ও টি রেখার মধ্যবিন্দু কিউ নির্ণয় করি, কিউ এর সমদ্বিখণ্ডক বা কিউকে
সমদ্বিখণ্ডিত করি, যা ও কিউকে সমদ্বিখণ্ডিত করলে আমরা পাচ্ছি হচ্ছে সরি এই টি ও এর সমদ্বিখণ্ড কিউ বিন্দু, কিউকে কেন্দ্র করে কিউ ও অথবা কিউ টি এর সমান ব্যাসার্ধ একটি বৃত্ত আঁকি যা পূর্বের বৃত্ত অর্থাৎ ও কেন্দ্রবিষ্ট বৃত্তকে কিউ এবং আর বিন্দুতে ছেদ করে। তাহলে এই টি আর কিউ এবং টি আর আর যোগ করে দাও, তাহলে তোমার হচ্ছে স্পর্শক হয়ে যাবে। এখন এইটার ডেসক্রিপশনটা তুমি চিত্র যেভাবে এঁকেছো ঠিক সেইভাবে তুমি ডেসক্রিপশনটা দিতে পারবা, কোনো অসুবিধা নেই। এটার ডেসক্রিপশন তুমি এভাবেই দিতে পারবা। আমাদের পরের প্রশ্নে বলা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ দুইটা যে স্পর্শক তাদের যে দৈর্ঘ্য তার সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। দেখো চিত্র হতে আমরা কি পাই, আমাদের চিত্রটাকে তুমি আরেকবার একটু দেখে নাও। চিত্র হতে আমরা পাই হচ্ছে তোমার এখানে দেখো এই চিত্রে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের ব্যাসার্ধ ও কিউ আর হচ্ছে ও আর, তাহলে আমরা একটু যোগ করে দিই ও কিউ, এখানে ও কিউ আর হচ্ছে ও আর, এটাকে যোগ করে দিলাম, দিলে এটা হচ্ছে ব্যাসার্ধ কত সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। আরও প্রশ্নে বলা হয়েছে কি যে দেখো ওটি সমান হচ্ছে 5 সেন্টিমিটার, তো ওটি সমান হচ্ছে 5 সেন্টিমিটার, ওটি সমান কি বলতো 5 সেন্টিমিটার। আমার এই কম্পাসটা লাগবে না, আর গয়ের জন্য একই চিত্র থাকবে, কি থাকবে বলতো একই চিত্র থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের গয়ের জন্য, আমি তথ্য যে লিখে নিছি। এবার দেখো পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। আমরা জানি যেখানে স্পর্শক তৈরি হয় স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি স্পর্শকের উপরে লম্ব, তাহলে এটাও কি লম্ব। ওকে, তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ যদি স্পর্শকের উপরে লম্ব হয় তাহলে এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে আমি যে কোনো একটা ত্রিভুজের মধ্যে এটা কাজ করাতে পারবো। তাহলে প্রথমে আমি এই ত্রিভুজটাকে একটু নিয়ে কাজ করি, এটা আমাদের গয়ের অ্যান্সার। তো তাহলে আমরা প্রথমে হচ্ছে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ পি কিউ ও, সমকোণ ত্রিভুজ পি না সরি এখানে আমাদের হচ্ছে কিউ, টি কিউ ও এর ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র যদি আমি দিই তাহলে কি হবে দেখো, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার সেটা হচ্ছে ওটি স্কোয়ার, তাহলে ওটি স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর বর্গ, ওটি হচ্ছে অতিভুজ এখানে, তাহলে ওটি স্কোয়ার সমান লিখতে পারবো হচ্ছে টি কিউ স্কোয়ার বা কিউটি স্কোয়ার আর হচ্ছে ও কিউ স্কোয়ার, কি লেখা যাবে তোমার হচ্ছে টি কিউ স্কোয়ার, এটাকে তুমি কিউটিও লিখতে পারো, প্লাস হচ্ছে ও কিউ স্কোয়ার। তাহলে আমরা যাদের মান জানি সেই মানগুলোকে বসাই দিই। এটার মান কত, এটার মান প্রশ্নে দেওয়া আছে দেখো 5, এই যে 5 স্কোয়ার, আর এখানে ও এই টি কিউটের মানটা আমরা জানি না, টি কিউ এর মানটা আমরা জানি না, এটা আমরা বের করব। ও কিউ এর মানটা হচ্ছে 3, তাহলে 3 উপরে স্কোয়ার করো, তাহলে তুমি এখানে কত পাচ্ছ বলো তো, এখানে পাচ্ছ হচ্ছে 25 ইকুয়ালস টু টি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 9, এই 9কে যদি এই পাশে পাঠাও তাহলে 25 মাইনাস 9 ইকুয়ালস টু টি কিউ স্কোয়ার, তাহলে টি কিউ স্কোয়ার সমান কি হচ্ছে বলো তো টি কিউ স্কোয়ার, এই যে স্কোয়ারটাকে ওই পাশে পাঠায় রুট করো, আর এখানে থেকে বিয়োগ করলে থাকে 16, এই যে 16 তাকে রুট করে দাও, তাহলে তুমি টি কিউ সমান কত পাচ্ছ, টি কিউ সমান পাচ্ছ হচ্ছে তুমি 4, টি কিউ এর দৈর্ঘ্য কত পাচ্ছ 4। একটু খেয়াল করো টি কিউ যেভাবে 4 আসছে, কারণ কি এটা 3 এটা হচ্ছে 5, একটু দেখো এই ত্রিভুজটাকে যদি তুমি খেয়াল করো আবার যে টি আর মানও 4 আসবে, কারণ কি ও আর এখানে হচ্ছে টিও একই, তো এই যেহেতু একই তাহলে এখানেও মানটা কি সেম আসবে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে অনুরূপভাবে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ টি ও আর এর ক্ষেত্রে তুমি একই সূত্র ব্যবহার করতে পারবা, এবং একই সূত্র ব্যবহার করে তুমি টি আর এর যে মানটা পাবা সেটাও পাবা 4 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রশ্নে বলছিল যে এদের সমষ্টি কত, সুতরাং কিউ টি প্লাস হচ্ছে টি আর, এটা তুমি বের করে দেখাইতে পারো, অথবা চাইলে অনুরূপভাবেও লিখতে পারো টি কিউ প্লাস টি আর, তাহলে 4 প্লাস 4 ইজ ইকুয়ালস টু 8, কি বলা হচ্ছে সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার, সেন্টিমিটার। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ। আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বই তো তোমাদের জন্য একটু ডেসক্রাইব করে সুন্দর করে বাংলায় নিজের মাতৃভাষায় লিখে জাস্ট অ্যান্সার করে দিয়েছি। নিশ্চয়ই তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে, ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।